হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আজকে আমরা কোড ফোর্সেস এর টু ডিভাইসার্স প্রবলেমটা সলভ করতেছি। সো বেসিক্যালি এটা কি বলছে, এখানে বলছে যে দুইটা ইন্টিজার নাম্বার, একটা হচ্ছে এ অ্যান্ড বি, অ্যান্ড এ অ্যান্ড বি হইতেছে এক্স এর উৎপাদক। ঠিক আছে, তো সাপোজ যদি আমরা বলি x12, দেন 12 এর উৎপাদকগুলো যদি আমরা দেখি, 1 2 3 4 6 12। তো এখানে বলা হয়েছে এবি হচ্ছে লার্জেস্ট উৎপাদকগুলা। তো তাহলে 4 এবং 6। অলরাইট, এটা বলা হয়েছে না, আমাদেরকে বের করতে হবে যে এবি ইনপুট দেওয়া থাকবে, বের করতে হবে এক্স। ঠিক আছে, তো আমরা একটু এখানে একটু ইনপুটের দিকে তাকাই যে কি কি দেয়া আছে। ইনপুট থেকে আমরা অ্যান্সার আর মানে প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করি। তো 2 3 1 2 3 11 1 5 and 5 and 10 and 4 6 3 9। তো এগুলোর অ্যান্সার হিসেবে কি দেয়া আছে? 6 4 মানে আউটপুট আর কি, 33 25 20 দেন 12 দেন 27। অলরাইট, সো এখন আমরা একটা বিষয় দেখি যে 6 এর আমরা যদি একটু এটাকে করি, লাইক কি কি আছে। এটা যদি আমরা লাইক এমনি না লিখি, উৎপাদক হিসেবে লিখি, তাহলে 2 3 হুম অ্যান্ড 6, রাইট। তো এখন আমরা যদি দেখি যে এই দুইটা গুণ করলে 6 হচ্ছে, তো এটা আমাদের 3 কি, আমাদের 3 কিন্তু বি, এন্ড এটা হচ্ছে এ, এটা বি। ঠিক আছে, আমাদের এখানে বি হচ্ছে 3, এ হচ্ছে 2। অল রাইট, এন্ড দেন এরপরে যদি আমরা নেক্সটটাতে যাই, আম, এক, এটা হচ্ছে 1 2 4। হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে 4 যদি আমরা বলি, তাহলে এটা কিন্তু 1, অ্যান্ড 4 গুণ করলে 4 হচ্ছে। ঠিক আছে, অলরাইট। দেন এখান এটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রে আবার 3 এবং 11 গুণ করলে আমাদের 3 এবং 11 গুণ করলে 33 হইতেছে। ঠিক আছে, এখানটা কিন্তু বি, এটা এ। আচ্ছা, তো যাক, তো এখন 25 এর ক্ষেত্রে কি হয় যে 5 25। তাই এটার ক্ষেত্রে আবার 25 এবং 1 গুণ করতে হচ্ছে। তো 5 এবং 10 এর ক্ষেত্রে 20-এর উৎপাদকগুলোর মধ্যে 4 আছে মাঝখানে, দেন 5 10 20। তো এখানে আবার কি, এখানে 10, আচ্ছা 2 ও তো আছে, 10 আর 2 গুণ করলে হচ্ছে এটা 20 হচ্ছে। তো মানে মানে হচ্ছে যে একটা উৎপাদকের মধ্যে, মানে যেহেতু আমাদের এক্স নাম্বারগুলো হচ্ছে এগুলা এক্স, তো এইখানের যে বি, এটা হচ্ছে লার্জেস্ট। ঠিক আছে, আমরা সব ক্ষেত্রে দেখব যে বি এর সাথে আরেকটা উৎপাদক গুণ করলেই এই এক্সটা হইতেছে। তো যেহেতু বিটা লার্জেস্ট, তো সেই ক্ষেত্রে আমাদের বিটা স্থির রাখতে হবে। ঠিক আছে, তো এই অনুযায়ী আমরা একটা প্ল্যান দেখি একটু, যে সাপোজ যদি আমরা কি করতে পারি এখানে। সাপোজ ধরেন 3/2। হ্যাঁ, এটা এটা আচ্ছা আচ্ছা, না আমরা এটা দেখি যে সাপোজ বি হচ্ছে 2 আমরা ধরছি। আচ্ছা, একটু নিচে লিখি। সাপোজ বি আমরা 2 ধরছি। ঠিক আছে, এখন বি এর সাথে যদি আহ, আমরা 2/1 মানে বি ডিভাইডেড বাই এ দেই, তাহলে কি হয়, 2 থাকে, তাহলে এই দুটো গুণ করলে আমরা 4 পাইতেছি। আবার যদি এখানে দেখি যে বি এইটা, এখানে আবার দেখতেছি কি যে বি এবং এ গুণ করলে 33 হয়ে যাইতেছে না। তো আবার যদি পরেরটাতে যাই, তাহলে বি ইকুয়াল যদি 5 ধরি, তাহলে বি ডিভাইডেড বাই 1, বি ডিভাইডেড বাই এ, এটা আবার এখানে 5 হয়ে যেতেছে, তাহলে আবার 25 হয়ে যাচ্ছে আমাদের।
এখান থেকে আমরা প্যাটার্ন খুঁজে পাইতেছি যে যেইগুলা আমাদের বি ডিভাইডেড বাই এ করলে ভাগশেষ জিরো থাকে, মানে এই 2 ডিভাইডেড বাই এ এটা যদি করি ভাগশেষ জিরো, এটা করি ভাগশেষ জিরো, এটা করি ভাগশেষ জিরো, এটা যদি পাঁচ, মানে এর ভাগশেষ 2 আছে না, 2 10 ইন্টু 2 20 হইতেছে। আবার এখানের ক্ষেত্রে কি, এটা ভাগশেষ জিরো, জিরো থাকতেছে, তো 9 ইন্টু 3 ভাগশেষ মানে জিরো তো থাকতেছে, রাইট? সেক্ষেত্রে 9 ইন্টু 3 করলে আমাদের এটা 27 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানেও আবার যদি আমরা এরকম করি তাও কিন্তু হচ্ছে এই দুটো গুণ করলে হইতেছে, এই দুটো গুণ করলে হইতেছে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ডিফারেন্ট। তো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, যেগুলো একটু ডিফারেন্ট আছে, এইটা, এইটা, এইটা অ্যান্ড এটা, তো এটার জন্য আমরা জিসিডি বের করতে পারি। কেন? কারণ জিসিডি যদি আমরা বের করি তাহলে এখান থেকে ওই যে সব থেকে হাইয়েস্ট যে কমন ফ্যাক্টরটা, লার্জেস্ট, তো এটা আমরা পাইতেছি। দেন যেহেতু বি আমাদের ফিক্স থাকতেছে, তো বি এর সাথে এমন সংখ্যা গুণ করতে হবে যেন 12 হয়। এখন যদি 4 অ্যান্ড 6 এর যে জিসিডি এটা বের করলে আসে কিন্তু 2। তো বি যেহেতু আমাদের ফিক্সড, আমরা আগেই বলছি যে সবগুলা মানে বি এর সাথে যে সংখ্যা গুণ করব দেন হচ্ছে না এক্স হবে। ঠিক আছে, তাইলে আমাদের যেহেতু বি এটা ফিক্স থাকবে, তাহলে 6 ইন্টু 2 করলে 12 হইতেছে। আবার যদি দেখি যে এইটার ক্ষেত্রে, এটার কিন্তু কমন ফ্যাক্টর 1 অবভিয়াসলি। তো তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে 1, রাইট? তো সিম্পল, দেন যেহেতু বি ফিক্সড, তাহলে 3 এ তো এরকমই থাকলো, রাইট? তো 33 হয়ে গেল, তো কমন ফ্যাক্টর 1। তো এখানে আমরা কি করছি, এখানে বেসিক্যালি এ দ্বারা ডিভাইড করতে পারি, এ দ্বারা ডিভাইড, তাহলে এটা আরো মেক সেন্স করতেছে। তো এটার ক্ষেত্রে কিন্তু 1, তো এটার ক্ষেত্রে 6 সিমিলার ভাবেই যে 3 স্থির থাকলো, দেন হচ্ছে আমাদের এ ডিভাইডেড বাই যে জিসিডি, এটা তাহলে হচ্ছে 6, এরকম বিষয়টা আর কি। তো তাহলে আমাদের মোটামুটি এখান থেকে যে সামারিটা পাইতেছি, যে যদি এর মধ্যেই মানে কমন ফ্যাক্টরের লাইক কি বলবো, যে যেই ডিভিজার্স গুলো দেয়া আছে, হুম, যেগুলো দেয়া আছে এগুলার মধ্যে সাপোজ 2 3 4 6 যেগুলো দেয়া আছে আর কি, তো এইটা বিটা আমরা ফিক্স রাখতে পারি কারণ যেহেতু এটা সব থেকে লার্জেস্ট, তো সেই ক্ষেত্রে এটার সাথে যে কোনো সংখ্যা গুণ করে আমরা এক্স পাইতেছি। ঠিক আছে, এই জন্য আমরা হচ্ছে আগে চেক করতেছি যে যদি আমাদের এই দুইটা ভাগ করলে বিভাজ্য থাকে, যদি মানে বিভাজ্য থাকে, তাহলে ভাগফলটা দিয়ে আমরা বি কে গুণ করতেছি, তাহলে কিন্তু আমরা হাইয়েস্ট নাম্বারটা মানে এক্সট্রা পাই যেতেছি। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে মানে এই যে 5 এবং 10 এটার ক্ষেত্রে এরকম হয়েছে। আর যদি এক্স মানে ভাগশেষ না থাকে, তাহলে আমরা ওই যে জিসিডি বের করতেছি, কারণ আমাদের এখান থেকে কমন ফ্যাক্টরটা লাগবে আর কি, যেটা লার্জেস্ট কমন ফ্যাক্টর। এটা বের করে দেন হইতেছে আমরা যে এই বি এর সাথে গুণ করতেছি। ঠিক আছে, তো যেটা হয়, তো আমি যদি একটু লিখে দেখাই, তাহলে হয় যে বি যদি এ এরকম এই কন্ডিশন ফুলফিল করে, তাহলে আমরা বলতে পারি যে ওই যে এক্সটা এক্স ইকুয়াল টু হবে যে বি ইন্টু বি ডিভাইডেড বাই এ। আর যদি বি এটা ফুলফিল না করে, দেন আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু যে বি ইন্টু এ ডিভাইডেড বাই জিসিডি অফ এ বি। ঠিক আছে, এই তো সিম্পল। তো এইটা যদি আমরা করে ইমপ্লিমেন্টেশন দেখি, তাহলে ঠিক সেম ভাবেই দেখা যাবে যে এই তো কি করা হয়েছে এখানে, যে বি জিরো থাকলে দেন হচ্ছে বি ইন্টু বি ডিভাইডেড বাই এ, দেন আবার হচ্ছে তোমার যদি না হয়, দেন এলস এর মাধ্যমে এই যে জিসিডি নামে তো আমাদের সি প্লাস প্লাস একটা ইয়ে আছে, বিল্ট ইন ফাংশনস আছে, সো এটা নিয়ে ইয়ে করার কিছু নাই,
সিম্পল। দেন হচ্ছে বি এর সাথে বি দুইটাই কিন্তু ফিক্স আছে, কারণ আগেই বলছি সেম কথা, যে যেহেতু লার্জেস্ট তো সেক্ষেত্রে এই এক্স এর মধ্যে বিটা হচ্ছে একটা ফ্যাক্টর আর কি। তো দেন আমরা এ ডিভাইডেড বাই জিসিডি অফ এ বি করছি। এটা যদি আমরা আউটপুট একটু দেখতে চাই, এটা আমি টেস্ট করেছিলাম, তো এটা আগেরটা। সো কপি করতেছি, দেন আমরা 8টা ইনপুট 8টা লাইন দিব, দেন কপি পেস্ট করলাম, দেন এন্টার। আউটপুট আসছে কি, যে 4 6 4 33 25 20 12 27, দেন 1000। এই তো খুবই সিম্পল, অ্যান্ড আমাদের প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।